নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আজ পূর্ণিমার আগে চুল কাটার ব্যাপারে কিছু কথা আলোচনা করব। ব্লগটি পুরোটি শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে ধীরে ধীরে এই যে বৃদ্ধি পাচ্ছে আমাদের এই ছোট্ট রূপা মুখার্জি পরিবার, সত্যিই আমি এতে গর্বিত ও সৌভাগ্যবতী বোধ করছি। আশা করি আপনাদের এই সাপোর্ট আমার সঙ্গে সবসময় থাকবে। আসুন শুরু করা যাক আজকের বিষয়। পূর্ণিমার আগে চুল কাটা সত্য নাকি লোককথা? আপনি কি কখনো শুনেছেন যে পূর্ণিমার আগে চুল কাটা চুলকে দ্রুত ঘন করে তুলতে ও দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে? এটি একটি পুরনো বিশ্বাস যা প্রজন্মর পর প্রজন্ম ধরে চলে আসছে। তবে এটি কি কোনো সত্য ধারণা ওপরে স্থায়ী হয়েছে, নাকি এটি শুধুই কুসংস্কার? পূর্ণিমার আগে চুল কাটার ধারণাটি প্রাচীন রীতিনীতি এবং গল্পের সাথে যুক্ত। অনেক সংস্কৃতিতে মানুষ বিশ্বাস করতেন যে চাঁদের বৃদ্ধি এবং পুনরুজ্জীবন সম্পর্কিত একটি অলৌকিক ক্ষমতা আছে, তাই তারা এর পর্যায়গুলি চুলের বৃদ্ধির মতো বিষয়গুলিকে প্রভাবিত করে বলেই বিশ্বাস করতেন। এই চুল কাটা কুসংস্কারের পিছনে একটি তত্ত্ব আছে, যেখানে দেখা যায় যে মালি বাগান চর্চার বিষয়ে কিন্তু এই নিয়ম নীতিকে ফলো করে থাকেন। আপনি কি জানেন কিভাবে মালি চাঁদের ওপর ভিত্তি করে বীজ রোপণ এবং গাছপালা ছাঁটাই করে? ঠিক তেমনই কিছু মনে করেন মানুষ যে চাঁদের নির্দিষ্ট পর্যায়ে চুল কাটলে চুল আরও সুস্থ ও ভালোভাবে বাড়তে পারে। আরেকটি ধারণা হলো চাঁদের মহাকর্ষ শক্তির ব্যাপার। পূর্ণিমার সময় কিছু লোক মনে করেন যে চাঁদের যে আকর্ষণ বা টান সেটি খুব শক্তিশালী এবং এটি আমাদের শরীরের ভিতরের বিষয়গুলিকে প্রভাবিত করে, যেমন আমাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ। পূর্ণিমার আগে চুল কাটলে তারা মনে করেন যে চুলের ফলিকলগুলি বাড়ানোর জন্য তাকে প্রস্তুত করা হয় এবং এই ঘটনা আমাদেরকে ঘন চুল প্রদান করে। এখন পূর্ণিমার আগে চুল কাটা বৃদ্ধির জন্য বিশেষ কিছু করে কিনা তার প্রমাণ বাস্তবে নেই, বিজ্ঞানের কাছেও নেই। কিন্তু অনেক লোক এখনও এই ঐতিহ্য অনুসরণ করেন, হয় কেবলমাত্র মজা করার জন্য, অথবা তারা বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করেন যে এই তথ্য আসলে বাস্তবিকই কাজ করে। তাই আপনি পূর্ণিমার আগে আপনার চুল কাটবেন বা না কাটবেন তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার উপর। এমনকি এর পিছনে বিজ্ঞান না থাকলেও চুলের যত্নে রুটিনে চন্দ্রের জাদু এবং প্রাচীন ঐতিহ্যের সাথে সংযুক্ত হওয়ার এমন সুযোগ আপনি হাতছাড়া করবেন কিনা একবার ভেবে দেখতে পারেন। আমার এই ব্লগের উদ্দেশ্য কোনো রকম অন্ধ বিশ্বাস ও কুসংস্কার প্রচার করা নয়। কুসংস্কার থেকে মানুষের মনকে আলোতে ফিরিয়ে আনাই আমার সকল ব্লগের একমাত্র উদ্দেশ্য থাকে। বাকি পূর্ণিমার আগে চুল কাটবেন না কাটবেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আমাদের উপর, অর্থাৎ আপনার উপর, আমার উপর। ধন্যবাদ, নমস্কার। খুব শিগগির আবার আপনাদের সাথে দেখা হবে।